নমস্কার, শঙ্করীর হাউস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। তা আজ আমি একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। ডাঁটা আলু মোরলা মাছের চচ্চড়ি। তা পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন আমি 100 গ্রাম এখানে মোরলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো বেশ সুন্দরভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি। তা মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেব। তা মাখানো হয়ে গেছে। আমি চচ্চড়িতে ডাঁটা কেটে নিয়েছি। এখানে আমি কাটোয়া সবুজ ডাঁটাটা নিয়েছি, আপনারা চাইলে লাল কাটোয়া ডাঁটাটাও নিতে পারেন। আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা পাকা লঙ্কা চিড়ে নিয়েছি। তা চলুন কড়াইটা বসিয়ে দিই। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তা তেলটা বেশভাবে গরম হয়েই গেছে। এখানে মাছ ভাজার জন্য আমি একটু গ্যাসটা এখানে কমিয়ে রেখেছি, যাতে মাছগুলো দেওয়ার সময় গায়ে যেন ছিটে না আসে। তা আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রাখা মাছ তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তা এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। এখানে আমি খুব কড়া করে মাছগুলো ভাজবো না, যেহেতু আমি এখানে চচ্চড়ি করব। তা মাছগুলো ভাজা হয়েই গেছে, দেখতে পাচ্ছেন। তুলে নেব। আবারও বাকি মাছগুলো ভেজে নেব। তা আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। এখানে মাছগুলো ভাজা হচ্ছে। তা হয়ে গেছে ওই পিঠটা। আমি মাছগুলো এবার উল্টে নেব। উল্টে দিলাম মাছগুলো। আমি এখানে একবারেই তেল দিয়ে দিয়েছি, যাতে বাকি তেলটায় চচ্চড়িটা হয়ে যায়। তা মাছগুলো আমি তুলে নিলাম। তা মাছগুলো ভাজা হয়েই গেছে। তেলের মধ্যেই আমি কালো জিরে 1 চিমটি ফোড়ন দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করতে থাকবো 1-2 সেকেন্ডের মতন। এখানে কিন্তু আমি গ্যাসটা কমিয়ে পেঁয়াজটা দিয়েছি, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এখানে কেটে রাখা যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আরও 2-3 মিনিট আমি নাড়তে থাকবো, যাতে আলুটা ভাজা ভাজা হয়ে যায়। আরও 2-1 বার নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর আলু কি সুন্দরভাবে একটা ভাজা ভাজা রং হয়ে এসছে। এবার কাটোয়া ডাঁটাগুলো আমি এখানে দিয়ে দিলাম। আরও 2-3 মিনিট আমি এখানে নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতন নুন দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন জিরে গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আরও 2-3 মিনিট আমি এখানে নাড়াচাড়া করে নেব মশলাগুলো। এবার জল দেব আর কষাবো, যাতে মশলাটা বেশ সুন্দরভাবে মিশে যায়। এখানে কিন্তু আমি গ্যাস কমিয়ে মশলাটা কষাচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। বেশ সুন্দরভাবে মশলাটা মিশে এসেছে। আরও 2-3 সেকেন্ড আমি নাড়াচাড়া করে নেব। আরও একবার এখানে একটু জল দিয়ে দেব। নাড়াচাড়া করে নিলাম। বেশ সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এখানে একটু আমি ঢাকা দিয়ে দিই, যাতে আলু আর ডাঁটা যেন সেদ্ধ হয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে জলটা টেনে গেছে।
তেল ওপর দিয়ে ছেড়ে ছেড়ে আসছে। তা আরও 2-3 মিনিট আমি এখানে কষিয়ে নেব মশলাটা। দেখে নেব যে ডাঁটাটা সেদ্ধ হয়েছে নাকি, আলুও সেদ্ধ হয়েছে নাকি একটু দেখে নেব। আলুটা খুব সুন্দরভাবে গলে গেছে, ডাঁটাটাও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, জল দিয়ে কষাতে কষাতে নরম হয়ে গেছে। এবার ভেজে রাখা যে মাছগুলো আছে এখানে আমি দিয়ে দেবো, দিয়ে আরও 2-3 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে নেব। এখানে আমি গা চিপচিপানি জল দিয়ে দেবো, যেহেতু ডাঁটা আলু সবই সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে, খুব বেশি জল ব্যবহার করব না। বেশ ফুটে ফুটে আসছে, এখানে এবার আমি ঢাকা দিয়ে দেবো। ফুটতে থাকুক, জলটা বেশ সুন্দরভাবে টেনে নেবে। আমি গ্যাসটা কিন্তু বাড়িয়েই দিয়েছি যাতে মাছে নুন ঝালটা যেন ঢোকে। বেশ জলটা টেনে এসছে, দেখতে পাচ্ছেন। তা শুকনো শুকনো হয়ে গেছে, জলটা পুরোটাই টেনে নিয়েছে, বেশ সুন্দরভাবে মিশেও গেছে চচ্চড়িটা। এবার এখানে আমি গরম মশলা দিয়ে দেবো, কেটে রাখা যে লঙ্কা আছে দিয়ে দেবো, বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। তা মাছ চচ্চড়ি আমার রেডি। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, কম সময় কম উপকরণে ঝটপট একটি রেসিপি। তা ভালো লাগলে কমেন্ট করবেন, একটি লাইক করে দেবেন। নমস্কার।